হ্যালো বন্ধুরা, আমি দেবী। তো আজকে তোমাদেরকে এই রকম সুন্দর সুন্দর ফুল বানানো শেখাবো। চলো 1 মিনিটে ঝটপট ফুল বানানো শিখে নিই। তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিয়েছি, আর ম্যাজিক রিং করার পর একটা স্লিপ নট করে নেব। এই যে একটা স্লিপ নট করে নিয়েছি। এবার দেখো আমার কাটার সঙ্গে একটা লুপ আছে, এটা আমি ম্যাজিক রিংয়ের ভেতরে দিয়েছি, আরও একটা লুপ টেনেছি। দেখো এখানে আমার দুটো লুপ, আরও একটা লুপ আমি টানবো, একসঙ্গে বের করে দিব। এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে আমি মোট 12টা সিঙ্গেল ক্রোশেট এই ঘরের ভেতরে আমাকে করতে হবে, ঠিক আছে? তো চলো 12টা সিঙ্গেল ক্রোশেট আমি ঝটপট করে নিই। ম্যাজিক রিংয়ের ভিতরে 12টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। দেখো 12টা কমপ্লিট হয়ে গেছে। এইবারে দেখতে পাচ্ছ এই যে সুতোটা বেরিয়ে আছে, এটা ধরে এভাবে টানতে হবে। আর এটা ধরে যখনই টানবে, এই যে মিডিলে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, ছোট একটু গ্যাপ তো থাকবেই। এবারে দেখো প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি তার উপরে এসে একটা স্লিপ নট করে দেব। স্লিপ নট করে দিয়েছি, এবার 3টে চেন করব। 1 2 3, 3টে চেন করা হয়ে গেছে। এবার একটা লুপ আমি নিয়েছি, দেখো একটা লুপ নিয়েছি। এরপরে সেম একই ঘরে, যে ঘরে চেন করেছি সেম একই ঘরে একবার আমি ডাবল ক্রোশেট থেকে দুটো লুপ ছেড়ে দিয়েছি। এবার আমার কাছে দুটো লুপ থাকবে। এরপর দেখো আরও একটা লুপ নিয়েছি, এই একই ঘরে আবার আমি কাটাটাকে দিলাম, দেওয়ার পরে আরও একটা লুপ টানবো। এবারে আমার হাতে দেখো মোট 4টে লুপ আছে, এখান থেকে আরও একটা লুপ আমি টানবো, টেনে দুটো লুপ বের করে দেব। তাহলে এখানে আমার 3টে লুপ আছে। এবার আবার এই একই ঘরে আমি কাটাটাকে দিয়ে আবার এখানে দেখো 2 4 5টে লুপ আছে, এবার দুটো ছাড়বো। তাহলে আমার হাতে 4টে লুপ আছে। এর পরের ঘরে চলে আসবো, দেখো আবার একটা লুপ আমি টেনেছি। এবার এর পরের ঘরে চলে আসবো। এত সময় যে ঘরে কাজ করলাম 3টে ডাবল ক্রোশেট ওই ঘরে করেছি। এবার নেক্সট মানে তার পরের ঘরে এসে আবার সেম একইভাবে দুটো ছেড়ে দেব। তো এবারে দেখো 2 4 5টা লুপ আমার কাছে আছে। আবার এই একই ঘরে দেখো 6টা হলো, আরও একবার, মানে মোট 6বার আমাকে ডাবল ক্রোশেট করতে হয়েছে। মোট 6বার ডাবল ক্রোশেট করেছি। এবার 7টা লুপ আছে আমার, দেখো 2 4 6 7, আরও একটা লুপ টানবো, টেনে সবগুলো একসঙ্গে বের করে দিলাম। এবারে এখানে একটা স্লিপ নট করব। এবার 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করে এর পরের ঘরে চলে আসবো। এর পরের ঘরে এসে একটা স্লিপ স্টিচ করে জুড়ে দিব, জুড়ে দিলাম। তো দেখো একটা পাপড়ি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো এই একইভাবে এখানেও করতে হবে। চেন করব প্রথমে 1 2 3, 3টে চেন করে নিয়েছি। এবার এই একই ঘরে, যে ঘরে চেন করেছি সেই ঘরে আমি 3বার ডাবল ক্রোশেট করব। এটাকে তো ডাবল ক্রোশেট বলে না। এই যে দেখো দুটো লুপ আছে, এটাকে যে কি বলে আমি নিজেও জানি না, ঠিক আছে? আবার দুটো ছেড়ে দিলাম, আধুরা ডাবল ক্রোশেট, ঠিক আছে? আনকমপ্লিট ডাবল ক্রোশেট। তো 4টে হলো। এবার তার পরের ঘরে চলে আসবো, মানে একই ঘরে 3বার ডাবল ক্রোশেট করেছি, এর পরের ঘরে এসে আবার 3বার এইভাবে আনকমপ্লিট ডাবল ক্রোশেট করব। ঠিক আছে? এবার আমার কাটার উপরে 7টা লুপ আছে, আর একটা লুপ নিয়ে সবকটা একসঙ্গে বের করে দিলাম। এবার এখানে একটা স্লিপ নট, চেন, সেম তারপরের ঘরে এসে একটা স্লিপ নট। দেখো এখানে আমার দুটো পাপড়ি হয়ে গেছে। তো একইভাবে এখানে আরও 3টে পাপড়ি হবে। এরপর স্লিপ নট করে একটা চেন করে কেটে দিতে হবে। দেখো একদম শেষে চলে এসেছি, সবগুলো একসঙ্গে বের করে নিলাম, স্লিপ নট, চেন। এবার এই যে ঘর আছে একটা, এই ঘরে এসে স্লিপ নট, একটা চেন করব। এবার কেটে নেব, টেনে বের করে দিলাম। এবার এখানে তোমরা চাইলে পুঁতিও বসাতে পারো, বা একটা তোমরা সুতা দিয়ে কিছু বানিয়ে এখানে বসাতে পারো। আর সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমি একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে একটা স্লিপ নট করলাম, মানে এই কালার দিয়ে হবে না, অন্য কোনো কালার এখানে বসাতে হবে। তো এটার সঙ্গে কোন কালারটা যাবে সেটা তো এখন বুঝতে পারছি না। এই কালারটাই চলো দিয়ে দিই আমি, ঠিক আছে? তো এই কালারটা দেওয়ার জন্য প্রথমে একটা স্লিপ নট করতে হবে।
স্লিপ নট করে নিয়েছি। 1 2 3 4 চারটে চেন করেছি। এবার দেখো প্রথমে যে চেনটা করেছিলাম 4 নম্বর চেন, সেই চেনে আসবো। এই যে একটা লুপ নিয়ে নিয়েছি, ঠিক আছে, লুপটা নিয়ে এই চেনটাতে আসতে হবে। বের করলাম, মানে পপকর্ন স্টিচ, ঠিক আছে। একবার হলো, সরি, তুমি এত সময় যেভাবে ফুলটা বানিয়েছি সেভাবেও হবে, এভাবেও হবে। সেভাবে যদি দিতে চাও এভাবে একবার, দুটো বের করে দিলাম, আনকমপ্লিট ডাবল ক্রোশেট 2 বার, 3 বার, 4 বার, 5 বার, ঠিক আছে। এরপরে সবগুলো একসঙ্গে বের করে দিয়ে এখানে একটা চেন করে কেটে দেব। তোমরা চাইলে পপকর্ন স্টিচ যেভাবে দেয় সেভাবেও দিতে পারো, বা এইভাবেও দেওয়া যায়, ঠিক আছে। এরপর সুতোটাকে কেটে নেব, টেনে বের করে নিলাম। দেখো, এবারে ফুলটাকে নিব, নেওয়ার পরে এভাবে ধরবো, ধরে দেখো এই যে পেছন দিক থেকে এভাবে কাঁটাটাকে দিয়ে একটা সুতোর নট টানবো, ঠিক আছে। দুপাশ থেকে দুটো টেনে ভেতরে নিয়ে নিয়েছি। এবার গিট দিয়ে দেব। দেখো, এই দুটোর সঙ্গে দুটো গিট দিয়ে দিতে হবে, সুন্দর করে গিট দিয়ে, এই দুটোর সঙ্গে এই দুটো গিট দিয়ে দিলেই হয়ে গেল তোমাদের সুন্দর একটা ফুল, ঠিক আছে। তো এই ফুলটা দিয়ে ক্লিপ, গার্ডার বা যা ইচ্ছে তাই বানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার এগুলো এখনও এমনি বানিয়ে রেখেছি, জাস্ট বানাচ্ছি, পরে সব কমপ্লিট করব।